হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। খুব সহজে কীভাবে চিংড়ি শুটকির ভর্তা তৈরি করতে হয় সেই রেসিপিটি তোমাদের দেখাবো। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, যাতে করে বেল বাটনটি অন করে রেখো, যাতে করে আমি ভিডিও চাইলে নোটিফিকেশন যেতে পারে। প্রথমে আমি একটি বলে নিয়ে নিচ্ছি 1 কাপ চিংড়ির শুটকি। এই শুটকিটা যেহেতু আমি বাজার থেকে কিনে নিয়েছিলাম, এর ভেতরে অনেক ধরনের ময়লা থাকতে পারে, তাই এগুলোকে আমি কুসুম গরম পানি দিয়ে 2 থেকে 3 বারের মতো ভালো করে ধুয়ে নিব। এভাবে হাত দিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে। ফিরে এলাম ধোয়া হয়ে যাবার পর। এবারে আমি চুলাটা অন করে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে আসলে এর মধ্যে আমি চিংড়ির শুটকিগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি শুটকিগুলোকে এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এই তো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। মুচমুচে করে এগুলোকে পর্যায়ে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবারে প্যানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখানে আমি প্রায় 10টার মতো শুকনো মরিচ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঝালটা কমিয়ে বা বাড়িয়েও যা যা স্বাদ মতো করে দিতে পারেন। এবারে এরকম কালচে কালচে করে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি এগুলোকে নামিয়ে নিব। সেম তেলে এবারে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা পেঁয়াজ কুচি, বড় সাইজের একটা রসুন কুচি। এগুলোকেও এবারে আমি ভেজে নিব। এই তো দেখতেই পাচ্ছেন এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসলেই বুঝে নিব ভাজাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, তবে ধনিয়া পাতাটা দিলে ভর্তার স্বাদটা অনেকাংশেই বেড়ে যায়। এবারে আমি এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবারে আমি নামিয়ে নিব। এই ভর্তাটা আজকে আমি ব্লেন্ডারে তৈরি করব, তাই সবগুলো উপকরণকে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি ব্লেন্ডারের জারের সবচেয়ে নিচে দিয়ে নিচ্ছি মরিচগুলি। এর উপরে দিয়ে দিব আমি যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ রসুন, সেগুলি। চেষ্টা করবেন ব্লেন্ডারের জারের সবচেয়ে নিচের ধাপে এগুলো দেওয়ার জন্য, তাহলে ভর্তাটা মসৃণ হয়। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ির শুটকিগুলা। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এবার আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। ফিরে এলাম ব্লেন্ড করার পর। এই তো দেখতেই পাচ্ছেন আঠালো একটা ভাব চলে এসেছে। আমি এবার আপনাদের খুব কাছে থেকে দেখিয়ে দিচ্ছি ঠিক আমার ভর্তাটা কেমন হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা হয়ে গেছে। এই ভর্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই মজাদার একটি ভর্তা। Thanks for watching my video.